ঘুম থেকে উঠেই ছুটলাম টায়া টিকলির স্কুলে, বাবাকে নিয়েই ছুটলাম। স্কুল থেকে ফোন এসেছে, টিকলি নাকি খুব অসুস্থ। ফোনটা প্রথমে আমার ফোনেই এসেছিল, কিন্তু ফোনটা সাইলেন্ট থাকায় ওদের বাবার ফোনে ফোন করেছিল। কপাল ভালো ওদের বাবা টাউনেই ছিল, বেশি দূরে আজকে ডিউটিতে যায়নি, তাই ওদের বাবাও স্কুলে চলে এসেছিল। আমি একটু নার্ভাসও হয়ে গেছিলাম, কারণ টিকলিটা একটু খুব বেশি ভোগে আর দুর্বল প্রকৃতির, তো তাই একটু ভয় লাগছিল। গিয়ে শুনলাম প্রচণ্ড পেটে ব্যথা। আসার সময় দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসলাম। আসলে কয়েকদিন থেকে এত বেশি ওষুধপত্র খাচ্ছে, গ্যাস হয়ে গেছে প্রচণ্ড। এদিকে দেখুন আমারও হাতটা খুব ব্যথা করছে, তাই একটু এক্সারসাইজ করে নিচ্ছি। এরকমভাবে এক্সারসাইজ করলে হাতের ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়, প্রায় নিমেষের মধ্যেই কমে যায়। এরকমভাবে 10 বার করতে হয়, তাই করে নিচ্ছি। তারা টিকলিকে স্কুল থেকে আসানোর পর স্নান করিয়ে দিয়েছি, ভালো করে অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি। স্নান করানোর পর এবার চুলটাকে আঁচড়ে দিচ্ছি, মিহি চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি। চিরুনিটা চিনতে পাচ্ছেন? আমার বলতে গিয়ে কেমন একটা আড়ষ্টতা বোধ হচ্ছে, খুব নোংরা জিনিস। বুঝতে পারছেন কিসের চিরুনি? উকুনের চিরুনি। হ্যাঁ, বললেই কেমন একটু গাটা ঘিন ঘিন করছে, কিন্তু কি করব, করার কিছু নেই। আমরাও যখন ছোট ছিলাম স্কুলে যেতাম, আমাদেরও হয়েছে। আমাদের মারাও এরকমভাবে চুল আঁচড়ে দিয়েছিলেন, তাই এখন এটা আমার পালা। কালকে টিকলির মা থেকে একটা পেয়েছি, তাই এখন ভালো করে আঁচড়ে দিচ্ছি, যদি আবার থাকে। ওদের থেকে তো আমারও হবে, আর আমি আবার বাবা উকুনপত্তর নিয়ে থাকতে পারি না, প্রচণ্ড বিরক্ত লাগে। সন্ধ্যের পর থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, সারাদিনই শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু সন্ধ্যের পর খারাপটা একটু বেশি মাত্রায় হয়ে গেছিলো। বিছানা ছাড়তেই পারছিলাম না, শুয়েই ছিলাম। আর ওদের বাবা আজকে ওদেরকে পড়ানোর দায়িত্বটা নিতে চাইছিল না, আমার উপর একটু রাগারাগি করেই পড়ানোর দায়িত্বটা নিল, কিন্তু শেষ পর্যন্ত পড়াচ্ছে। পড়ানোতে বড় ভীতি, জানি না কেন। যাই হোক, ওদেরকে পড়াচ্ছে, দেখি আমি যদি রাত্রে পারি তো খাওয়াবো। কষ্ট করে খাওয়াতে বসেই গেলাম। পিয়ার হাতে খেতেই চাইল না, বাচ্চারা না খেয়ে থাকবে সেটা তো আর হয় না, তাই খাওয়াতে বসে গেলাম। জোর জবরদস্তি বা আবদার করে যেটুকু রোজ রোজ যা খাওয়াই তা করতে পারিনি। যতটুকু স্বেচ্ছায় খেয়েছে ততটুকুই খাইয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এদেরকে জামা কাপড় পরাচ্ছি, রাত্রেবেলা ঘুম পাড়াবো বলে। ফুল হাতা গেঞ্জি, ফুল প্যান্ট পরিয়ে দিলাম। দুই বোন মনের সুখে নেচে যাচ্ছে, নাচুক, ওরা নাচতে খুব ভালোবাসে। দুই বোনই নাচতে খুব ভালোবাসে, তাই সুযোগ পেলেই একটু নেচে নেয়, নিজেরাই গান করে, নিজেরাই নাচে। আমার দুই মেয়ে কত শান্ত না, এত শান্ত বাচ্চা দেখেছেন? আমি তো দেখিনি। যাই হোক, দুই মেয়েকে জামা কাপড় পরানোর সময় ওরাও একটু আমাকে আদর করছে, আমিও একটু ওদের কাছ থেকে আদর খাচ্ছি। এই করে ওদেরকে জামা কাপড় পরিয়ে দিলাম। ছোটোটি একটু কী কারণে বাইরে গেল জানি না। যাই হোক, বড়টি ভালোই নাচছে, নাচুক। এবার একটু বালিশ টালিশ ঠিক করে দিচ্ছি, দুই দিকে একটু টেডি বিয়ারগুলোকে তোষকের তলায় গুজে দেব। সাইডে ওরা ঘুমোয়, মাঝখানে আমি ঘুমোই। মাকে তো দুজনেরই চাই। আমি আগে সাইডে ঘুমাতাম, দুই বোন একদিকে ঘুমাতো। তখন বড়টা বলতো টিকলিকে, তুই মাকে সবটাই নিবি। যেহেতু টিকলির পাশে আমি থাকতাম, তাই এখন দুই বোন দুই সাইডে ঘুমাই, আমি মাঝখানে ঘুমাই, দুই বোনই মাকে পাই। কিন্তু আবার ভয়ও লাগে, বাই চান্স পড়ে যায়, তাই দুই দিকে দুটা পুতুল খুশে দিচ্ছি যেন ওরা না পড়ে। এবার আমি ওদেরকে ঘুম পাড়াবো, লাইটটা অফ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আবার আসবো আগামীকাল।